দূর থেকে তিনবার সূরাতুল কাউসার পড়ুন। যে কেউ আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। এমনই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলতে যাচ্ছি। যদি ধৈর্যের সাথে আজকের এই আমলটি, এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে। সূরাতুল কাউসার এমনই একটি সূরা, এমনই তাৎপর্য সূরা, এমনই ফজিলতপূর্ণ সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, মনের মধ্যে আশ্বাস দিয়েছেন, শান্তি দান করেছেন। তেমনিভাবে এই সূরার মাধ্যমে আপনি যার জন্য আমলটি করবেন, আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনার প্রেমে সে আসক্ত হবে, যার ফলে আপনার মনে শান্তি চলে আসবে। ছোট্ট একটা টেকনিক এবং গোপন একটা নিয়ম বলে দিব, সেই নিয়ম অনুপাতে যদি আমলটি করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ সূরাতুল কাউসার জানে না মুসলমান কমই আছে, সবাই জানে। তাহলে যে কেউ তো যে কাউকে বাধ্য করতে পারত, অর্থাৎ তার জন্য সে বশ করতে পারত, কিন্তু কিছু কিছু আমলের নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি জানা থাকে তাহলে আপনি যদি সেই অনুপাতে যদি আমলটি করতে পারেন তাহলে কিন্তু সে আপনার জন্য বশ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার প্রিয় মানুষ থাকুক, আপনার স্ত্রী থাকুক, আপনার স্বামী থাকুক, আপনার সন্তান যেখানেই থাকুক না কেন, আপনি যদি আমলটি এই নিয়মে, এই সিস্টেমে করতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে, আপনার প্রেমে আসক্ত হবে। যতক্ষণ পর্যন্ত না তাকে আপনি সান্ত্বনা দিবেন, ততক্ষণ পর্যন্ত সে শুধু আপনার জন্য ছটফট করতে থাকবে। কারণ এই সূরার আমলটি যদি আপনি আপনার অন্তর থেকে কোরআনের প্রতি বিশ্বাস নিয়ে যদি করতে পারেন, তো অবশ্যই সে আপনার জন্য ছটফট করবে। কেননা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম ভালোবাসা দান করেছেন। মক্কার কাফেররা, মক্কার ঘোর শত্রুরা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছে, ধিক্কার দিয়েছে, গালমন্দ করেছে, লেজ কাটা আবতার বলেছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে মনের মধ্যে কিছুটা আঘাত চলে আসলো, রাগ আর গুসা চলে আসলো, মনটা কেমন যেন মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠালেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানিয়ে দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, আমার বন্ধুর জন্য তুমি সূরাতুল কাউসার হাদিয়া নিয়ে যাও। আমার বন্ধুকে গিয়ে বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন আপনার প্রভুর নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই নবী গো আপনাকে যারা লেজ কাটা, আপনাকে যারা আপনার নির্বংশ বলেছে, তারাই প্রকৃতপক্ষে লেজ কাটা, তারা নির্বংশ। কারণ তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের কোনো নাম নেশা থাকবে না, তাদের নাম নেওয়ালা, তাদের কোনো সেলা ফেলা পর্যন্ত থাকবে না। হাবিব, আমি আপনার জন্য এমন কিছু রেখেছি যা আপনার উম্মত আপনার নাম নিলে আমি তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করব, 10টা গুনাহ কেটে দিব, তাকে হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দান করব, এবং অজস্র উম্মত থাকবে যারা হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য কিয়ামতের ময়দানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। আপনার নাম নেওয়ালা অসংখ্য অগণিত মানুষ থাকবে, তাদের নাম
সামনে নেওয়ালা একটা সেলা ফেলাও থাকবে না। এই সূরা যখন নাজিল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা শান্ত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হলেন। এই সূরার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি বশ করতে পারবেন, হোক সে আপনার স্ত্রী, হোক সে আপনার স্বামী, হোক না সে আপনার সন্তান, হোক না সে আপনার শ্বশুর শাশুড়ি, হোক না সে যে কেউ আপনার পছন্দ হয়েছে, আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন হালালভাবে, বৈধভাবে, কিন্তু সেটা কিভাবে আপনি চান পেতে পারেন সে পদ্ধতি খুঁজছেন, আমি আপনাকে বলবো সূরাতুল কাউসার পাঠ করুন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এই আমলটি করার জন্য আপনাকে শেষ রাত্রে আমলটি করতে হবে। বলেছিলাম গোপনভাবে আপনাকে আমলটি করতে হবে, আর গোপন টেকনিকটা জেনে যদি আমলটি করতে পারেন অবশ্যই হয়ে যাবে। শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হবেন, হয়ে ওযু করবেন, আপনি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আমলটি করতে যাচ্ছেন আমি সবাইকে অনুমতি দিব ভিডিওটি সবাই শেয়ার করবেন। যারা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অটোমেটিক আপনি ইজাজত পেয়ে যাবেন এবং আপনি আমল করলে কার্যকরী হবে। আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করবেন, এরপরে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে অন্তর থেকে মন থেকে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি আপনার হাতের গিরাতে ধরে, ডান হাতের গিরাতে ধরে সূরাতুল কাউসার পড়বেন। যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনি আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন, তার কথাটা স্মরণ করে হাতের গিরাতে ধরে আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে ব্যক্তিকে আপনার প্রেমে আসক্ত করতে চাচ্ছেন, ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করে একটি ফু দিবেন হাতের গিরাতে। ফু দিয়ে হাতটিকে এভাবে বন্ধ করে নেবেন। তারপর আপনি বলবেন, হে আল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফের সবচাইতে ছোট একটি সূরা, সূরা কাউসার পাঠ করলাম। আয় আল্লাহ, এই সূরা আমলের মাধ্যমে আমি অমুকের সন্তান ইমুককে আমার প্রেমে আসক্ত করতে চাই, তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দেন, সে যেন আমাকে মহাব্বত করে ভালোবাসে, আমি যেন তাকে বৈধভাবে পেয়ে যাই। আল্লাহ, আমার জীবনে তাকে আপনি দান করেন যদি মঙ্গল হয়, আর যদি অমঙ্গল হয় তাকে ভুলে থাকার তৌফিক দান করেন। আর স্ত্রী স্বামীর জন্য, সন্তানের জন্য করে থাকলে বলবেন, আমার স্ত্রীকে আমার ভক্ত বানিয়ে দেন, আমার স্বামীকে আমার ভক্ত বানিয়ে দেন, আমার সন্তানাদিকে আমাদের পিতামাতার বাধ্য বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে এইভাবে কথাগুলো বলবেন। তারপর দ্বিতীয়বার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমবারের মতো কথাগুলা বলে আঙ্গুলের গিরাতে আরো একটি ফু দিবেন।
হাতটিকে বন্ধ করে আবার আল্লাহ তাআলার কাছে 1 থেকে 2 মিনিট 3 মিনিট পর্যন্ত আল্লাহর কাছে বলবেন, ওই ব্যক্তি যেন আপনার প্রেমে আসক্ত হয়, আপনার প্রেমে পাগল হয়, আপনার প্রতি ধাবিত হয়। এইভাবে 3 বার পড়বেন, সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার হাতের মুষ্টিটা বন্ধ থাকবে, আর সে হাতের মুষ্টিটার মধ্যে 2টি ফু দিবেন। এরকম ভাবে আমলটি যখন করা কমপ্লিট হবে, আপনি আল্লাহ তাআলার কাছে এবার দোয়া করবেন। মনটা উজাড় করে, প্রাণটা উজাড় করে আল্লাহকে বলবেন, বৈধভাবে যেন সে আপনার প্রতি আসক্ত হয়, আপনি তাকে পেয়ে যান, আল্লাহ যেন আপনাকে দান করে। এরকমভাবে আল্লাহ তাআলার কাছে যখন বলবেন, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি মাত্র 7 দিন এই আমলটি করুন। 7 দিনের ভিতরে আল্লাহর অশেষ রহমত, সে যত কট্টর মনের মানুষ হোক না কেন, যতই রাগ গুসা করে থাকে না কেন, যতই সে আপনাকে না চেয়ে থাকে, অবশ্যই আপনাকে চাইতে বাধ্য হবে। তার মনটা একেবারে নরম হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমি আপনাদেরকে অটোমেটিক ইজাজত দিয়ে দিলাম।